আজকে আমরা পৌঁছে গেছি পুরো শাড়ির খাজানাতে। হ্যাঁ গো হ্যাঁ, একদম ঠিকই শুনেছো। শাড়ির খাজানা কেন বললাম সেটা কিছুক্ষণ পরেই বুঝে যাবে। অলরেডি কয়েকটা শর্ট ভিডিও পোস্ট করতেই তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই দোকানটা কোথায়। আজকের ব্লগে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়ির খাজানাটা কোথায় গিয়ে খুঁজে পেয়েছি, চলো সেটাই আগে শেয়ার করি। গুড মর্নিং সবাইকে, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের বারটা হচ্ছে রবিবার, আমি গতকালকেই এসেছি বাবার বাড়ি, সেটা হয়তো তোমরা এতক্ষণে জেনে গেছো আগের ব্লগ দেখে। আজকে আমাদের প্ল্যান ছিল মায়ের মামার বাড়ি যাব, তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ভেবেছিলাম অনেকটা সকালেই যাব, তবে ওই যে বাঙালির টাইম ঘন্টাখানেক লেট তো হবে, তো সেই মতো আমাদেরও প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। বেরোতেই বেজে গেছিল 9:45 মতো। তারপর রাস্তায় বেরিয়ে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। পাক্কা 2 ঘন্টা জার্নি করার পর এখন কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ইসলামপুর। হ্যাঁ, ইসলামপুরেই মায়ের মামার বাড়ি। আজকে যেই মামার বাড়ি যাচ্ছি সেইটাই, মানে মায়ের 4টে মামা, 2টো থাকে বহরমপুর আর 2টো থাকে ইসলামপুর। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কে কে যাচ্ছি। আমি আর মা তো অবশ্যই যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে আমার বড় মামা। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো হঠাৎ করে মায়ের মামার বাড়ি যাওয়ার কারণটা কি। প্রায় বছরখানেক হয়ে গেল এই দিদার বাড়িতে আসাই হয়নি, আর দিদাও খুব আসার কথা বলে, তবে কোনোবার হয়ে ওঠে না। তো সেই জন্যই এবার আগে থেকেই ভেবে এসেছিলাম বাবার বাড়িতে যাওয়া মাত্রই ওখানে যাবো, আবার দিদার মায়ের সাথেও দেখা হয়ে যাবে। তো সেই জন্যই আরো মেন আশা আমাদের এই সময়। বাইরে যা রোদ গরম, এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দিদা ঠান্ডা দিয়েছে, তো তারপরে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন কিন্তু দুপুরের খাবারও খেতে বসে পড়েছি। আমরা এসেছি বলে দিদা অনেক কিছুই রান্না বান্না করেছে। প্রথমেই ছিল ডাটা দিয়ে একটা তরকারি, তার সাথে খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি সবকিছু। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই রেস্ট নিয়েছি। এখন বাজে বিকেল ওই 5টা মতো। এখন বেরিয়ে পড়েছি শাড়ির খাজানার উদ্দেশ্যে। এখানে যখন এসেছি এখানকার সিল্ক ভবনে যাবো না তা তো হয় না, তো সেই জন্যই ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখা যাক। আর মাও এমনিতে কিনবে বলছিল, তো সেই জন্যই আরো মেন আসা। এই দোকানে এর আগেও 2-3 বার এসেছি মায়ের সাথে, তখন বেশ অনেকটাই ছোট ছিলাম আর শাড়ি সম্বন্ধে অতটা জ্ঞানও ছিল না। তো যাই হোক, এখন এসে যেই শাড়িগুলো দেখলাম জাস্ট অসাধারণ। কথায় আছে না, যেরকম দাম সেরকম কাম। এই শাড়ির দোকানেও একদম সেম ব্যাপার। স্টার্টিং রেঞ্জে 4000 টাকা থেকে শুরু। আবার যেমন নর্মাল কোনো দোকানে গেলে সব থেকে কম রেঞ্জের শাড়িটা পছন্দ হয় না, সেরকমই এখানেও কিন্তু 4000 টাকার কিছু কিছু শাড়ি দেখলাম যেগুলো তোমাদের একদমই পছন্দ হবে না। এটা বললাম বলে তোমরা আবার ভেবো না এখানকার কালেকশন খারাপ, এটা কিন্তু একদমই না। এখানকার প্রত্যেকটা কালেকশনই অসাধারণ। শুধু বলতে পারো এটা একদম বড়লোকিয়ানা দোকান। আর আজকে এখানে মেন আসা হয়েছে মায়ের জন্য। এখন যেহেতু পুজোর সময় আমাদেরকেই মামার বাড়ি থেকে জামা কাপড় দেয়, তো সেই জন্যই দিদার এবার ইচ্ছে ছিল মাকে এখান থেকে শাড়ি দেবে। দিদারও আসার কথা ছিল, তবে দিদার যেহেতু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্যই আর কি দিদা আসতে পারেনি, মামিকে দিয়ে টাকা পাঠিয়ে। আগে যখন এখানে এসেছিলাম এখানকার 3-4 হাজার টাকার কালেকশন গুলোই কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। তবে এখন যেহেতু সবকিছুরই দাম বেড়েছে, তো এখানেও এসে দেখলাম শাড়ির দামও অনেকটাই বেড়ে গেছে। সেই জন্যই ওই রেঞ্জের মধ্যে শাড়ি একদমই পছন্দ হচ্ছিল না। দিদার দেওয়া বাজেটটাও ওই রকমই ছিল। তো যাই হোক, সেই জন্য মা ভাবলো একটা শাড়ি যখন নেবো ভালো দেখেই নিই। তো সেই জন্যই দিদা হাফ দিয়েছিল আর মা হাফ দিয়েছে, তো সেটা দিয়েই শাড়িটা নিয়েছে। আগে থেকেই বলে রাখলাম কোনটা নিয়েছে, সেটা তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। কমলার উপরে দেখো, কালার দেখো। হ্যাঁ, ভেতরটা কালার, উপরটা আঁচল। বডি কালারটা দেখাই। এই কালার কম্বিনেশনটাও খুব ভালো, ডুয়েল টোনের উপরে আছে মনে হচ্ছে। খুব ভালো লাগছে, মানে ডিপ কালার না। এই জিনিসগুলো তো নেবো। দামি শাড়ি আমি নেবো না এখন, মার জন্য আগে কিনে মা কিনবে, প্রচুর দাম, 5000 আমি আরেকবার আসবো। এইটাও ভালো লাগছে, এই দেখো পিঙ্কের সাথে, পিঙ্কের সঙ্গে এটা কি কালার? এইটা তুতের সঙ্গে পিঙ্ক। প্রত্যেকটাই সুন্দর। মার শাড়ি চয়েস চলছে। কলাক্ষেত্র তাই না? প্রথম শুনছি এইটাও ভালো লাগছে। এই রংটা তো দিদার ভালো লাগে। কিন্তু দিদার আবার মাঝখানে এই কালার বাবা। হ্যাঁ হ্যাঁ, খয়েরি। এই শাড়িগুলো সুন্দর, সেজন্য ভালো লেগেছে। যেটা পছন্দ এবার নাও। মা বল কালার নাই, যে কালার নাই সে কালার না। বিউটি তো অনেক শাড়ি দেয়, যেটা কালার নাই সেটা নেবে। লাইট কালার। এর মধ্যে এত কালারের মধ্যে মা এখন চয়েস করতে পারছে না। রেডের মধ্যে নিও না, রেড বাদে
প্রথম আলো কালার রেড নিলেই আমার হয়ে যাবে। না না, এত দামি শাড়ি ওকে দেওয়া যাবে না। দেখি, এটা খুব সুন্দর লাগছে। ওই যে আয়না আছে, ওই যে আয়না। ভালো লাগছে এটা, সুন্দর। এইটা বেশি ভালো লাগছে, সবুজটা। এইটার যদি পুরোটা এই কালারটা হতো, ভেতরটা আরো বেশি। এটা ভিতরে তো এটাই এটা ভিতরে আর ওইটাই ওটাই বেশি ভালো লাগছে, সবুজটা। কনফিউশনে আসলে বেশি শাড়ি দেখা হলো না, কনফিউশনে। তোমার আকাশি কালার না। কমলা, তবে আকাশি কালারের শাড়ি এবার বেশি হয়ে গেছে, দেখো। দেখ তোর মজা দেখবি। আসলটাকে সামনে দিতে হবে। পিছনে পিছনে দোকানদার নাহলে হয় নাকি? ওই সব দিকে এটাই ওইটাই মনে লেগেছে, ওইটাই নেও। আর এটা কমলা, তো ডিপ কালার এখন কমলা আছে। আচ্ছা যাই হোক, আসল আর ব্লাউজ পিছু কম লাগে। প্রত্যেকটা শাড়ি সুন্দর। এইটা বডি বডির থেকে তো আঁচলটার কালার বেশি সুন্দর লাগছে। আঁচলটার কালারটাই বেশি ভালো। আমি প্রত্যেকটারই তাই বেশি সুন্দর। দেখছিলাম ফোন করবো সন্ধ্যাবেলায় এসো, হ্যাঁ? তাহলে ওইটা থাকবে, দেখে নাও ভালো করে। ভালো করে দেখো। শাড়ি করে তোমাকে দিয়ে আসা যেত না গো। এই শাড়িটা একটু করে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলায় গিয়ে দিয়ে আসবো। দোকানে দিয়ে আসলে হবে? আসবে আবার আর বাহ, না না, সুন্দর, যথেষ্ট সুন্দর। এটা আসল, এই কালারের ব্লাউজটা। গোটা পরিচয় দেখো। এক কালারের বডি ভালো, তাই না? ছেড়ে দেবো? মায়ের কোনো কনফিউশন। হ্যাঁ, এইটাই। এই মামি ভালো লাগছে তো এটা? এটা না তো মেলে পুজো দিতে তো ফোনে কেমন শাড়ি নিবে, এরপরে আমার এখন হিলকি বিলকি শাড়ি ভালো। বাজারে এসেছি, বাজারে সব শাড়িও পরে নিবে। এই বড় অনুষ্ঠান হলো তখন অবশ্যই আমরা আজকে এসেছি শাড়ির দোকানে। এই 4,800। ও এখানে সব ইয়ে করা আছে, নোংরা হবে না? না না, নোংরা না, ভিতরে ও কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, দুদিকে কাজ। টাইল দেওয়া আছে। মার বাজার কমপ্লিট। বলবি সুন্দর শাড়ি হয়ে গেল, দিদার একটা এবার দিদার হবে, মা বিটির হচ্ছে। আমার মেয়ের এখন হয়নি। আমি এখন ভালো শাড়ি নেবো না, পুজো দেখো। যাচ্ছি আর একটা দোকানে। ও তাই তো বলে, এই চত্বরে তো একটাই ছিল। এবার হবে দিদার শাড়ি। এখন চলে এসেছি পাশের আর একটা দোকানে। পুজোর আগেই পুজোর শাড়ি নেওয়া হয়ে যাচ্ছে, মানে দিদার জন্য বড় মামি পুজোর আগেই পুজোর শাড়ি নিয়ে নিচ্ছে। দিদা ক্যাথাস্টিক টাইপেরই শাড়িগুলো বেশি পছন্দ করে, তো সেই জন্যই ওইগুলোই নেব বলে এই দোকানে আসা। দিদার আবার একটু দুই কালার নাই, সবই এক কালার। এখন দুই কালার নাই, সব এক কালার। আরে এক কালার হবে, আগে ছিল বাই কালার, এখন সব এক কালার। তো এক কালারও ভালো লাগছে। এটা ভালো লাগছে এই কালারটা, কিন্তু দিদার আবার সাদা সাদা হয়ে গেলে পরতে চাই না। সাদা নয়, ইয়ে কালার, অফ হোয়াইট কালার। এই কালারগুলো খুবই ভালো লাগবে। না এইগুলো আবার বেশি মরমরিতে, এই শাড়িটা যেমন একটু নরম হয়। মার উঠে গেলেই নরম হয়ে যাবে। একটু তো মার আছে তো, কিন্তু ভালো শাড়ির মার ওঠানোও কঠিন খুব। দুদিন পরলেই নরম হয়ে যাবে, 2-4 দিন পরলেই নরম হয়ে যাবে। না তসরের নয়, সিল্কের। তসরের, এই দেখুন এগুলো তসরের। হ্যাঁ, এটা নরম আছে। এই যে এগুলো তসরের, হালকা কালার দেখুন। এগুলো কত দাম? এটা আপনার 5,175 টাকা পড়বে বাকি। এই শাড়িটা ফাইনাল। এগুলো ওর না, আর মধ্যে দিদার পিস। আর মায়ের শাড়ি কমপ্লিট। কেন
খুব সুন্দর লাগছে। এই কালারটা খুব সুন্দর লাগছে। এটা কত দাম? এটা 10,200 কি 400 আছে 10 না 11,200 আছে এটা। তাও ভুল বলেছে। না না বাদ দিয়ে না তারপরে বাদ যাবে। বাদ দিয়ে তারপর কত হবে? বাদ দেওয়া বলছি কি সুন্দর সফট একদম। মামি তাহলে ওই দামে নিয়েছো? ও 2 বছর আগে নাকি? এটা আপনার 8,400 টাকা পড়বে 8,400 টাকা। এইটা মামিটা একটু ডিপ আছে, একটু ডিপ। এটা আপনার বালুচুলি মডেল, বালুচুলিতে এরকম প্রিন্ট থাকে। কোনটা? আমি লেখা আছে। পরে একটা মানে মুর্শিদাবাসী না তোদের দেখাচ্ছি তো। এটা আপনার 6,900 পড়বে। 6,900। এটা মানে এদের মধ্যে কম নাকি? না আরো কম দামের আছে। এই যে এটা সবথেকে কম দাম কালারিং এর মধ্যে। সেখানে দেখে বোঝা যাচ্ছে কম দাম। তাই না বলো? এটার বাদ দিয়ে 4,350। গাটাও ভালো লাগছে না। ঢাকাটা এটা 5,000। 5,250, আচ্ছা, তারপরেরটা? 5,175, হ্যাঁ, তারপরেরটা? 3450, 3650 এরকম দাম পড়বে। ওগুলো এরকম দাম পড়বে। মঙ্গলগিরিও তো আছে। মঙ্গলগিরিওটা ভালো লাগছে বলো? ওগুলোর কালার আছে, কালার দেখলে আরো কালার আছে। এটা মঙ্গল চেক চেক সাইডে আছে, এটা প্লেন আছে, চেক চেক আছে। না, যেরকম নাম শাড়িও সেম। কয়েকদিন ধরেই যে শর্ট ভিডিওগুলো পোস্ট করছি সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো এই শাড়িগুলোর রেঞ্জ কেমন বা কোথায় দোকান। আশা করি তোমরা এতক্ষণে সেই উত্তরগুলো পেয়ে গেছো। এই দোকানের বেশিরভাগ শাড়ির রেঞ্জই তোমাদের সাথে শেয়ার করেছি, এতে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে। এখানে এসে ওনারা আমার ভিডিও করা দেখে আবার আরেকটা শোরুমে নিয়ে যায়। এটা হচ্ছে ওনাদের ফার্স্ট শোরুম, যেটা 20 বছর আগেকার দোকান। এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে সুতির ছাপা, মলমল, কটন সমস্ত ধরনেরই শাড়ি পেয়ে যাবে। আজকে যেহেতু মেন আসা হয়েছিল মায়ের আর দিদার জন্য, তো সেই জন্য ওদের যেহেতু আগে শাড়ি কেনা হয়ে গেছে, তো সেই জন্যই আর কোনো শাড়ি কেনা হয়নি এখান থেকে। আর কি কি শাড়ি নেওয়া হয়েছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝে গেছো। তবে কি কি কেনাকাটা হয়েছে সেটার ব্লগ আর একটা শেয়ার করব, তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। আর আমরা বাজারে কি কি কিনলাম সেটাও পরের ব্লগে শেয়ার করব। এই ব্লগটা এতটাই বড় হয়ে যাবে আমি সত্যি ভাবিনি। তো ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের কেনাকাটাটা এই ব্লগে শেয়ার করতে পারলাম না। তো নেক্সট পার্টে অবশ্যই পেয়ে যাবে। আর আজকের এই শাড়ির খাজানাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই দোকানের আশপাশ থেকেও যদি কেউ ভিডিও দেখে থাকো সেও কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা।